আসসালামু আলাইকুম, শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আলোচনা করব প্রেসক্রিপশন নিয়ে। তো আমরা প্রত্যেকেই বিভিন্নভাবে ডাক্তার দেখিয়ে থাকি বিভিন্ন রোগে। তো প্রেসক্রিপশনটা বোঝা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আশা করি ভিডিওটা দেখলে আজকে থেকে প্রেসক্রিপশন বোঝাটা আপনার কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। তো শুরু করা যাক। তো আমরা মনে করি যে এই বোর্ডটা একটি প্রেসক্রিপশন, যেখানে দুইটা অংশ থাকবে, বাম সাইডে একটা অংশ, ডান সাইডে একটা অংশ। তো প্রথমে প্রেসক্রিপশন প্যাডের ঠিক উপরে এখানে ডক্টরদের নাম এবং তাদের ডিগ্রি লিপিবদ্ধ থাকবে। এরপরে থাকবে পেশেন্টের নেম, এজ, সেক্স অর্থাৎ তার লিঙ্গ, ডেট। এরপরে এখানে লেখা থাকবে এইচ অবলিক ও অর্থাৎ হিস্টোরি অফ, অথবা লেখা থাকবে সি অবলিক সি অর্থাৎ চিফ চিফ কমপ্লেন, অর্থাৎ এখানে লেখা থাকবে হিস্ট্রি অফ অথবা চিফ কমপ্লেন, অর্থাৎ রোগী কি সমস্যা নিয়ে মূলত ডক্টরের কাছে গেছেন। সেটা হতে পারে ফিভার বা জ্বর, কাশি, হতে পারে অ্যালার্জিক রাইনাইটিস। তো প্রথমেই লেখা থাকবে হিস্ট্রি অফ বা চিফ অফ। এরপরে লেখা থাকবে ডি অবলিক এইফ অর্থাৎ ড্রাগ হিস্টোরি। অর্থাৎ পূর্বে আপনি কি ঔষধ সেবন করেছেন অথবা পূর্বে ডাক্তার আপনি কি কি ঔষধ দিয়েছিলেন সেটা মূলত এখানে লিপিবদ্ধ থাকবে। যেমন সেটা হতে পারে এজিথ্রোমাইসিন, হতে পারে ইসোমিপ্রাজল, হতে পারে ফেনজোফেনাডিন। অর্থাৎ ডিএইচ এর ড্রাগ হিস্ট্রিতে আপনার পূর্বের ঔষধগুলো লিপিবদ্ধ থাকবে। এরপর লেখা থাকবে আর অবলিক এফ অর্থাৎ রিস্ক ফ্যাক্টর। অর্থাৎ আপনি কি কি জটিল রোগে ভুগতেছেন সেটা এখানে মূলত লিপিবদ্ধ থাকবে। যেমন সেটা হতে পারে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন। এরপরে লেখা থাকবে ও অবলিক ই অর্থাৎ অন এক্সামিনেশন। অন এক্সামিনেশন সেখানে নিচে লেখা থাকতে পারে আপনার পালস, আপনার পালস থাকতে পারে 70 বিট পার মিনিট অথবা এর বেশি কম থাকতে পারে। ওয়েট,
যেমন আপনার ওয়েট থাকতে পারে 60 কেজি। এরপর থাকবে বিপি, ব্লাড প্রেশার, সেটাও থাকতে পারে 120/80। এরপর থাকবে হার্ট, হার্টের এখানে থাকতে পারে S1 বা S2, অর্থাৎ S1 বলতে বোঝানো হয় ফার্স্ট, S1 বোঝানো হয় ফার্স্ট হার্ট সাউন্ড, S2 তে বোঝানো হয় সেকেন্ড হার্ট সাউন্ড। এরপরে থাকতে পারে রেফার টু, রেফার অর্থাৎ আপনি মেডিসিন ডক্টরের কাছে গিয়েছেন কিন্তু আপনার রোগটা মূলত হার্টের, তখন আপনাকে ডাক্তার কোনো কার্ডিওলজিস্টের কাছে রেফার করবে। তো রেফার টু কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট, তো ডাক্তার আপনাকে বিভিন্ন স্পেশালিস্টের কাছে রেফার করতে পারে। এরপরে লেখা থাকবে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন লেখা থাকতে পারে, আবার অ্যাডভাইস লেখা থাকতে পারে। তো এখানে ডাক্তাররা মূলত আপনাকে উপদেশ দিয়ে থাকবেন যে কিছু পরীক্ষার জন্য তারা আপনাকে উপদেশ দিয়ে থাকতে পারেন, যেমন সিবিসি, আল্ট্রাসোনোগ্রাম, হুইল অ্যাবডোমেন। এরপরে আমরা ডান দিকে আসি, যেখানে আরএক্স লেখা থাকে, অর্থাৎ আরএক্স অর্থ হচ্ছে গ্রহণ করুন। এখন ঔষধের বিভিন্ন ডোজেস ফর্ম থাকতে পারে বা ডোজ থাকতে পারে, সেটা এখানে লিপিবদ্ধ থাকে। যেমন এখানে লেখা থাকতে পারে ট্যাবলেট, লেখা থাকতে পারে TAB অর্থ ট্যাবলেট, লেখা থাকতে পারে ক্যাপসুল, লেখা থাকতে পারে ইনজেকশন, লেখা থাকতে পারে সিরাপ, লেখা থাকতে পারে সাসপেনশন। অর্থাৎ TAB দ্বারা বোঝানো হয় ট্যাবলেট, CAB দ্বারা বোঝানো হয় ক্যাপসুল, ING দ্বারা ইনজেকশন বোঝানো হয়, SYB দ্বারা সিরাপ বোঝানো হয়, SYSP দ্বারা সাসপেনশন বোঝানো হয়, SYBB দ্বারা সাপোজিটরি বোঝানো হয়, যেটা মূলত মল দ্বারা দেওয়া হয়। এখন ডাক্তার প্রেসক্রিপশন করতে পারে এজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম, অর্থাৎ ট্যাবলেট এজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম 001 7 দিন, অর্থাৎ প্রতি রাত্রে একটি করে 7 দিন। দেখা থাকতে পারে পেপসিল ওমিপ্রাজল 20 মিলিগ্রাম।
অর্থাৎ ক্যাপসুল ওমিপ্রাজল 20 মিলিগ্রাম 001 অর্থাৎ প্রতিদিন রাতে একটি করে 1 মাস খেতে হবে। এরপরে আরও ডাক্তাররা প্রোডাক্ট লিখতে পারে ঠিক একইভাবে। এরপরে একদম শেষে ডাক্তার অ্যাডভাইস উপদেশ দিতে পারেন, যেমন যথেষ্ট বিশ্রাম নেবেন, এই জাতীয় কোনো উপদেশ ডাক্তার লিখে থাকতে পারেন। সর্বশেষ ডাক্তার প্রেসক্রিপশন নিতে তার সিগনেচার দিয়ে প্রেসক্রিপশনটা ক্লোজ করবেন। তো এভাবেই মূলত একটি প্রেসক্রিপশন তৈরি হয়। তো আশা করি উপকৃত হয়েছেন বা উপকৃত হবেন। তো ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।